Watch full episodes on Jio Hotstar. বাবা গিটার বাবু, আমরা সড়ক পথ দিয়ে কেন যাচ্ছি? হ্যাঁ, কারণ ওদের গাড়িটা উড়তে পারে আর তাই ওরা আমাদের আকাশে দূর থেকে দেখেও ফলো করতে পারবে। এবারে ওরা জানতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। রিং। ডক্টর ড্যাং, মন্ত্রী মশাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ও হো 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 100 কোটি টাকা আর প্লেনের ব্যবস্থা মনে হচ্ছে হয়ে গেছে। ওই ডক্টর ড্যাং, তুমি যা ইচ্ছা করতে পারো, তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। যত ক্ষতি করবে তত বেশি শাস্তি পাবে তুমি। একটা কথা বুঝে নাও, সরকার তোমার কোনো হুমকিতে ভয় পায় না। ভালো লাগলো শুনে, ভালো লাগলো। সবে তো কুতুব মিনার গেল, দেখতে থাকো আরো কি কি যায়। আবার এখানে এসে আমাকে বিরক্ত করার দুঃসাহস দেখিও না। আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করা পছন্দ করি না। মাথাটা একদম খারাপ করে দিচ্ছিস আমার। স্যার হুকুম করুন, উচিত শিক্ষা দিয়ে ওকে। হ্যাঁ, তাই কোন্ডে, তোমার মতো ইন্সপেক্টরকে তো আমার দেহরক্ষীরাও ভয় পায় না। ডক্টর ড্যাং, সরকার ফেলে দিতে পারে, বুঝলে, যুদ্ধ লাগিয়ে দিতে পারে, সব ধ্বংস করে দেয়। নিশানা লাগাতে হলে এখানে লাগাও, নয়তো ভালো ছেলের মতো বাড়ি যাও। এই চলো তো এখান থেকে, টাইকোন্ডে। বাই বাই। পৌঁছে গেছি আমরা তাজমহলে। আমরা যদি সঠিক বুঝে থাকি তাহলে বাবা গিটার এখানে কোথাও আছে। ভালো করে দেখো। ওই দেখো, ওই যে গিটার আঁকা আছে। ও গিটার খুব বেশি ভালোবাসে। গিটার ছাড়া ও থাকতেই পারে না। হাতে নেই তো কি হয়েছে, জামা এঁকে দিয়েছে। ছাড়বো না। হ্যালো স্যার, ওই যে গিটারওয়ালা জামা পরা লোকটাকে, ওকে ধরুন তো। ও তাজ ধ্বংস করতে এসেছে। ধরুন ওকে শীঘ্রই। হ্যাঁ, ওরা এখানেও চলে এসেছে। আরে মোটো, এত জোরে চিৎকার করে বলে কি দরকার ছিল? শিগগির পিছু নাও, পিছু নাও লোকটা। স্যার স্যার, এখানে পুলিশ পাঠান তাড়াতাড়ি, তাজমহল বিপদে পড়েছে। বদমাশ গিটারওয়ালা, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। আইনের দিব্যি দিয়ে বলছি, ভারত মাতার দিব্যি দিয়ে বলছি। এই নারকেল, স্টপ। আমার একটা কাজ করে দাও প্লিজ। করতে হবে, তাড়াতাড়ি বলো ভাই। যার কাছে বন্দুক আছে তার দিকে এমন নিশানা লাগাও যাতে আর উঠতেই না পারে। শুনলে তো সবাই, বন্দুকলাকে টার্গেট বানাও ভাই, পেড়ে ফেলো ভাই। এ কি, নারকেলও কথা বলছে? এখন এই নারকেলগুলো কি করবে? ওই দেখো, ওদের কাছে বন্দুক আছে ভাই, চলো। সব কি হয়ে গেল রে? আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় আজ অব্দি কখনো জিঙ্গাম স্যারের ডাককে সঠিক টার্গেটে পড়তে দেখিনি গো। আরে এই নারকেলগুলো আমাদের উপর হামলা না করে বসে। হ্যালো ডলি, কেমন আছো? এই টলি আশেপাশে কত থাকবে? মোটু বাবু, আপনি কোথায়? আমি তো তাজমহল ঘুরতে এসেছি। আরে আমিও তো। মোটু!
ছিটকে পড়ো শিগগিরই। বাবু আপনি একজন সৎ হৃদয়ের মহান মানুষ। আমি আপনার সঙ্গে দেখা করে সরি বলতে চাই। হ্যালো, ফোনটা কেটে গেল। আরে পাতলু, আমাকে একবার কথাটা বলে নিতে দাও। আরে তুমি তখন ওকে কত কাঁদিয়েছিলে, বেচারি খুব দুঃখ পেয়েছিল। বাস অনেক হয়ে গেছে। তুমি এখানে থাকো, আমরা এখনই আসছি। চলো। সবাই ছড়িয়ে পড়ো, ওকে খুঁজে বের করো। কি চল দাদা, আমি আমার বন্ধুকে খুঁজছি। কি ব্যাপার? কি হয়েছে? হ্যালো হ্যালো, আরে মোটু বাবু ফোন তুলছে না কেন? পোকা পোকা রে, কে জানে মোটু বাবু কেন ফোন তুলছেন না? দেখি একবার ট্রাই করি। ডলি, পালাও রে, পালাও। এবার এই তাজমহলের পালা। আরে আবার কোথা থেকে উদয় হলো? একবার মোটু বাবু ফোনটা ধরুন, ব্যাস। মোটু বাবু কে আপনাকে এইভাবে বাঁধলো? দাঁড়ান। তুমি তুমি মোটু বাবু আপনি কি ভালো মানুষ। আপনার মুখটা কি পরিষ্কার, আপনার চোখে একটা সারল্য আছে। আপনি কাউকে ভালোবেসে যদি বলেন অপরাধ ছেড়ে দাও, তাহলে সে তখনই ছেড়ে দেবে। সত্যি? পাতলু, আটকা ওকে। ওই লোকটা সেই। কেমন লাগলো বাবা গিটার? এক্ষুনি মজা দেখাচ্ছি তোমাদের। আমার ওপর থেকে চলো চলো, পালাও, পালাও। মোটু বাবু সরি, আমার জন্য অপরাধী পালিয়ে গেল। ভেরি সরি। আরে কে তুমি? সব জায়গায় আমাদের পেছনে পেছনে কি করে বসে যাচ্ছ তুমি? আমি একজন রিপোর্টার, এই স্টোরিটা কভার করতে চাই, তাই আপনাদের সব জায়গায় অনুসরণ করছি। আমার বুড়ো মা বাবা আছে, একটা বোন আছে যার বিয়ে দিতে হবে, একটা ভাইও আছে যাকে পড়াতে হবে। আমি এই স্টোরিটা কভার করতে না পারলে আমার চাকরিটা চলে যাবে। পাতলু, ওকে সঙ্গে নিয়ে চলো। আমি ওর দুঃখ আর সহ্য করতে পারছি না রে। আরে তো তুমি তো কারোরই দুঃখ সহ্য করতে পারো না। আর তুমি মন দিয়ে শোনো, এবার যদি তোমাকে দেখি না তাহলে ছাড়বো না। ধন্যবাদ স্যার, আপনারা তাজমহলকে রক্ষা করেছেন। আমাদের পুলিশ ফোর্স ওকে ধরার চেষ্টা করছে, তাড়াতাড়ি ওকে ধরে ফেলবে। মোটু পাতলু আর তার বন্ধুরা তাজমহলকে রক্ষা করেছে। সারা দেশ ওদের কাছে কৃতজ্ঞ, কিন্তু বাবা গিটারকে এখনো ধরা যায়নি। বাবা গিটারকে ধরার জন্য পুলিশ শহরে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তাজমহলকে রক্ষা করার পর মোটু পাতলুর ওপর ক্ষেপে গিয়ে ডেঞ্জারাস ডি আরো একটা ভিডিও পাঠিয়েছে। কি কি রক্ষা করবে, কতদিন বাঁচাবে? মোটু পাতলু, তোমরা আমাকে আটকাতে পারবে না। তাড়াতাড়ি ডক্টর ড্যাংকে মুক্তি দিয়ে 100 কোটি আর একটা প্লেন না দিলে কালকে এমন ধামাকা হবে যে দুনিয়া কেঁপে উঠবে। 14 ঘন্টা বাকি আছে। তার মানে আমাদের কাছে শুধু কাল অবধি সময় আছে। আজ রাতের মধ্যে আমাদের জানতে হবে যে কোথায় বিস্ফোরণ করতে চলেছে। কিন্তু কি করে জানা যাবে? কোনো ক্লুও তো নেই আমাদের কাছে। কাল 20টি দেশের নেতা আসছেন মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়াতে। ওদের সামনে আমাকে এই সিক্রেট উইপেনের প্রেজেন্টেশন দিতে হবে, কিন্তু আমি তো ওদের কাউকে আমার মুখ দেখাতেই পারবো না। 20টা বড় দেশের লোক মুম্বাই আসছে। ইয়েস ইয়েস,
মুম্বাই মুম্বাই ও মুম্বাই যাবে, কারণ ওখানে সব দেশের নেতা একত্রিত হবে না। আর হুমকিতে বলেছিল যে পুরো দুনিয়াকে একসঙ্গে কাটিয়ে দেবে। আর যদি ওই লিডাররা শেষ হয়ে যায় তাহলে সত্যি সত্যি পুরো দুনিয়াটা কেঁপে উঠবে। ও মুম্বাই যেতে পারবেই না, সব বিমানবন্দর আর রাস্তায় নাকাবন্দি আছে। প্রাইভেট প্লেন উঠলেও এয়ারফোর্স তাকে ধরে ফেলবে। কিন্তু ও ট্রেনে করে তো যেতে পারে। একটা সুপার ফাস্ট ট্রেন আছে যেটা আগ্রা থেকে মুম্বাই এক রাতে পৌঁছে দেয়। সেই ট্রেনটা মাঝ রাস্তায় হবে। ডক্টর সুবি, আপনি মুম্বাই পুলিশকে খবর দিন আর কোনো ফ্লাইট ধরে মুম্বাই পৌঁছে যান। কিন্তু এখান থেকে বেরোনোর আগে একটা কাজ করে বেরোতে হবে। আমরা ডক্টর ঝটকার ফ্লাইং কারটা নিয়ে মুম্বাই যাচ্ছি আর ইন্সপেক্টর তাইকন্ডের সাহায্য নিয়ে আমাদের পরের প্ল্যানটা অ্যাক্টিভেট করছি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.